জায়গাটা মনে হচ্ছে কমে গেছে। দেখছো কারখানা? কারখানাটা দেখছো? একটু বয়সে তার পেটের অবস্থা দেখছো? এইভাবে বলেন কেন? আমি ওই এইটা সরে গেছে বুঝছেন, বলদা কোথাকার। বস ভালো করে। একটা জিনিস খেয়াল করছেন আপা? কি আল্লাহ দুইটা ঈদ দিছে। দুইটা ঈদ কেন দিছে জানেন? কেন? আপনি তো জানবেন না। দুইটা ঈদ দিছে, এর মধ্যে একটা হচ্ছে রোজা, মানে সারা দিন না খেয়ে সন্ধ্যার সময় খাওয়া, খানা দানা কম খাইতে বলছে দিনের বেলা। কিন্তু আর একটা ঈদ আছে, কোরবানির ঈদ। তার মানে হচ্ছে এই ঈদে মাছ মাংস সেমাই সব খাইতে বলছে। কুরবানি, এই যে আমরা দুইটা কোরবানি দিছি, দুইটা গরু, 4টা খাসি, এগুলো কিন্তু হিসাব নেবে না বাবা। কিটা কয়েছে তোর? এইসব কিটা কয়েছে তোরে? হ্যাঁ, যদি এগুলো খেয়ে দিয়ে আপনি নামাজ কালাম পড়েন তাহলে আর আপনার হিসাব লাগবে না। শোনেন, আমি কিন্তু ঠিকই নামাজ পড়ি। আজকে ফজরের নামাজ পড়ছি। ওই মাকে একটু সকাল সকাল উঠতে বললেন। প্রতিদিন তো ওঠে না তো। সকালবেলা যে আমার খিদা লাগে, এই খিদাটা সহ্য করে এই যে 2 ঘন্টা পর মা ওঠে, তারপরে রুটি বানায়। আরো একটা দেখছেন জিনিস খেয়াল করে, আমি একটু রুটি বেশি খাই, তাই বলে কি 2টা রুটি দিয়ে আমার পেট পড়ে? আমি একটু খাই বলে মা আমার জন্য যে 2টা রুটি দিছে। প্রতিদিন উঠে তোদের জন্য যে কাজ করে, আজকে একটু শরীরটা খারাপ, আজকে উঠতে দেরি হয়েছে, তাতেই একদম মহাভারত অশুদ্ধ। হ্যাঁ, মায়ের প্রতি কোনো দরদ নাই। আমি জন্য সকালে ওই রুটির পরে একটু পান্তা ছিল, পান্তা বানিয়ে খেয়েছি। আমি গুনে গুনে দেখলাম তোর জন্য 6টা রাখছে। 2টা কেন? কয়টা লাগে? কয়টা লাগে? 6টাতে হয় না, কয়টা লাগে? আম্মা কই দেন ওই গরুর ভুনা করেন না আজকে? আমার শ্বশুরা ভুনা খেতে খুব ভালো লাগে। সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া খাওয়া। হ্যাঁ, খাওয়া ছাড়া তোর কোনো কাজ আছে? খাওয়া ঘুম, খাওয়া ঘুম, খাওয়া ঘুম। একটা বার তুই পড়তে বসলি না, তোর কি একটু মনে পড়ে না? হ্যাঁ, এই 4টা দিনে তুই 18 কেজির উপর মাংস খাইছিস। তুই শরীরের দেখছিস, শরীরের দিক তাকাইছিস, খালি খাওয়া খাওয়া খাওয়া। একটা বলদা হচ্ছিস খেয়ে খেয়ে। হ্যাঁ, এত খাইলে তো তুই মারা যাবি। হ্যাঁ, এত খাইলে শরীরে টিকবে? দেখছিস পেট তো না, পুরো শরীরটা তোর পেট বানায় ফেলছিস। দেখছি তো পেট তো পেটের জায়গায় আছে। ভালো করে দেখ, ভালো করে তুই দেখ, তোর পেটের দিকে তাক। তুই তো নিজের দিকে নিজে তাকাইতে পারবি না, কোনো আয়নার সামনে যেয়ে তুই দেখ। হ্যাঁ, তোর তো পুরা শরীরে পেট। হ্যাঁ, তোর কোনো হার্টবিট আছে? কোনো জায়গায় লাঞ্চ আছে? পুরা শরীর কাটলে দেখা যাবে শুধু পেট আর পেট, আর ভিতর থেকে গরুর মাংস হাম্মা হাম্মা করে বেরোচ্ছে। হ্যাঁ, আর ছাগলের পুরা একটা পায়া খাইছিস কেন? হ্যাঁ, এই যে এটা সে হৃদয়। হ্যাঁ, পেট তাকাইতে পারি তো, দেখতেছি, সবই দেখতেছি। বল দেখি তোর এমনি কই তোর নিজের ভালোটা বুঝিস না। আব্বা বলদা বলার কি আছে আব্বা? কুরবানির ঈদে যদি 2টা মাংস না খেতে পারি তাহলে কি ভালো লাগে? আমার একটু মাংসটা, এই যে এবার গরুর মাংসটা কিন্তু কষালো হয়েছে। কষাইলে শেষ, আগে নিজে উপার্জন কর, উপার্জন করে তারপরে বলিস যে বাবা এই যে 2টা গরু আর 4টা খাসি দিচ্ছি, তুমি মজা করে খেয়ে। বাপের হোটেলে খাস, সারাদিন বাপের হোটেলে খাইতে খাইতে এইসব কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ আব্বা শোনেন, আমি যখন চাকরি বাকরি করবো না, আমার বাসায় সারা বছর কোরবানি ঈদ হবে না, মানে ওই কোরবানি ঈদের মতো করে আমি সব সময় গরু খাসি এইগুলো 2 পদের মাংস আমার থাকবেই থাকবে। আগে শরীর কমা, ভালো কথা কই, শরীরটা কমা, বাড়তে বাড়তে আর বাড়ার জায়গা নাই। একটু জিম টিম কর, পেট কমাবো আব্বা। এই 2 দিন পর রমনা পার্কে যে ঘোরানিটা দিব, ওই ঘোরানিতে দেখবেন পেট তো পেটের বাপ দাদা 14 গোষ্ঠী চলে যাবে। পেট সবার হয় না। পেট কাদের হয় জানেন? সুখী মানুষের, টাকাওয়ালা মানুষের পেট হয়। আপনি কোনো রিক্সাওয়ালা, কোনো গরিব মানুষের দেখেন পেট হয়? তুই না কইছি
গরিবদের নিয়ে কোনো কথা বলবি না? গরিবদের অপমান করে কথা বলতে তোর একটু লাগছে না? না, আমি তাদেরকে অপমান করে কথা বলছি না, আমি জাস্ট উদাহরণ দিলাম। আপনি যে কথায় কথা আমাকে অপমান করেন, নিজের ছেলের বেলায় অপমান করলে খারাপ লাগে না? না, লাগে না। তোর মতো পোলারে বলদা বলতে আমার কোনো মুখে বাঁধে না, আমার বিবেকেও বাঁধে না, এবং কোনো কিছুতেই বাঁধে না। বলদারে বলদাই কই। নিয়ে আসেন। আব্বা দেখছেন, এটা কি আমার আপন মা? আমার আপন মা হলে কুরবানির ঈদ 4 দিন নাই যেতে কিভাবে এই শাক পাতারা দিয়ে আমার দেয়? এটা কি কোনো রান্না? আমি খাবো মাংস, আর দিছে কি দেখেন সবজি, এইটা দিয়ে কোনো ভাত খাওয়া যায়? আমি ভাত খাবো না। এমনিতে বলদা কয় না, তুই একটা বলদা। নিজের আপন মাকে নিয়ে কেউ এমন প্রশ্ন করে? সামান্য একটু খাবারের জন্য তোর মা আজকে অসুস্থ বলে রান্না করতে পারে নাই, এই জন্য এই খাবার দিছে বলে একদম মহাভারত অশুদ্ধ করে নিজের মাকে প্রশ্ন করিস আমার আপন মা কিনা? তাও আমার বাপকে প্রশ্ন করিস? বলতা কি তোর এমনি কই? হ্যাঁ, খাবো না তো খাবো না, আমি খাবো না। ভালো হয়েছে, ভালো হয়েছে, তুই খা, ভালো হয়েছে, তুই এই সবজিটা খা, খুব ভালো পাবি, খুব ভালো লাগবে তোর। আমি খাবো না। আমার দেশে দেখছিস না আমি কি না খেয়ে থাকবো? আমি খাবো না। পেঁপে, ডিম, আর এটা হচ্ছে পটল, মজা। আমি খাবো না। প্লেট সরাস কেন? প্লেটে কি দোষ করছে? তুই প্লেট বারবার সরাই দিচ্ছিস। আধা খাবার খা। তুই খাবি তো 14 গোষ্ঠী এসে খাবি। খাবি না মানে ফাজলামি করিস তুই আমার সাথে? তুই খাবার টেবিলে বসে আমার সাথে আমার সামনে খাবারের প্লেট সরাই দিস। এই শোনো, ওর 5 দিন এই বাসায় ভাত বন্ধ। একটা করে রুটি দিবা, সকালে, দুপুরে একটা রুটি, রাতে একটা রুটি। থাকলে খাবে, না থাকলে না খাবে। ধমক দেন কেন? আমি খাবো না তো খাবো না। আপনি ভাবছেন আমি খাবো? মুখের এই পাশে রেখে দিব। খাবি খাবি